ঢাকা শহরের অন্যতম বৃহৎ ও আধুনিক শপিং কমপ্লেক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আসি কোথায় বলেন তো? আমরা আছি বর্তমানে বসুন্ধরা সিটি। আর বসুন্ধরা সিটিতে কি করতে আসি? যেই ক্যামেরাতে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ক্যামেরার ব্যাটারি নেওয়ার জন্য। চলেন আমরা ভিতরে যাবো, এনজয় করবো, এ টু জেড দেখবো। এটা হচ্ছে শপিং কমপ্লেক্সের সামনের দিকে। আমরা একটু দাঁড়িয়ে থেকে বিশ্রাম নিচ্ছিলাম। তোরা আসবি না? সকাল 10টার সময় দোকানদাররা আসে এবং সকাল 10:30টার পরে গ্রাহকরা ঢুকতে পারবে। উপরের দিকে তাকানোতেই বোঝা যায় জায়গাটি কেমন। ঢুকে পড়লাম ভিতরের দিকে। ঢুকেই যেন এটা লন্ডনের মতো। চারিদিকে তাকিয়েই আশ্চর্য একটা ব্যাপার। প্রথমে ঢুকেই বাম দিকে তাকালেই মনে হবে জাপানি লিফট, সামনের দিকে চলন্ত সিঁড়িগুলো। আমি প্রথমের দিকে এগোতে লাগলাম। উঠতেই একটু একটু ভয় কাজ করলো। লিমন করছিল ভিডিও। আমরা এখন উপরের দিকে যাবো, আর উপরে গিয়ে মানে যা কিছু আছে সবকিছু আগে ভিজিট করবো। মেন কথা, আমরা এতক্ষণ ক্যামেরার ব্যাটারি কিনলাম, ক্যামেরার ব্যাটারি কিনা শেষ। এখন আবার উপরে যাবো, মানে এগুলোতে হচ্ছে ক্যামেরা গ্যাজেট থেকে শুরু করে যা কিছু লাগে এ টু জেড। আর উপরে যাবো হচ্ছে আরো কিছু দেখার জন্য। দেখিস পরে যাবি তো? আর ভিডিওটি যখন চালু হয় তখনই কেবল নতুন ব্যাটারি কিনেছি। আবারও মন চাইলো আরেক সিঁড়ি উপরে উঠে যাই। উঠতেই ডান দিকে দেখি বিদেশি একটি নাগরিক। আস্তে করেই চলে আসলো শেষ প্রান্ত। বসুন্ধরা সিটি শপিং মল ঢাকা শহরের অন্যতম বৃহৎ ও আধুনিক শপিং কমপ্লেক্স। এটি শুধু কেনাকাটার জায়গা নয়, বরং বিনোদন, খাবার ও পরিবার সহ সময় কাটানোর একটি পূর্ণাঙ্গ গন্তব্য। উপরে যাবি? ঘুরবি না একটু? শহরের কেন্দ্রস্থলে হওয়ায় যাতায়াত অত্যন্ত সহজ। তোর সুন্দর লাগছে, হাই ফাইভ দে একটা। আমি ভালো নাই। নিচের তলায় না থেমে চলে আসলাম তৃতীয় তলায়। এতক্ষণ ক্যামেরার ব্যাটারি এগুলো নিলাম, আর উপরে এসে মানে এক কথায় ক্যামেরা ওয়ার্ল্ড বলেন বা যে কোনো জায়গা বলেন, যা কিছু লাগে ক্যামেরার এ টু জেড গ্যাজেট থেকে শুরু করে সবকিছু এখানে আছে অ্যাভেলেবল। ভালো লাগতেছে, মানে এখানে আসতে হইলে টাকা নিয়ে আসবেন, সবকিছু সম্ভব। তৃতীয় তলা থেকে নিচের দিকে তাকালেই মনে হবে আশ্চর্য একটি জায়গা। এটি যেন এক আধুনিকতার অনন্য ছোঁয়া। দেখি কেমন ভালো লাগতেছিল। ভালো লাগতেছে বসুন্ধরাতে ঘুরে। এখানে আসতে অনেক হলে কিভাবে আসতে অনেক হবে? কেনাকাটা করলাম, অনেক ব্যাগ ভরাইছিস? ব্যাগের মধ্যে কি নিয়েছিস? ক্যামেরা ইনস্ট্রুমেন্ট, ফোনের ইনস্ট্রুমেন্ট, আচ্ছা, অনেক কিছু কেনাকাটা এখন করেছি। ফোন নেওয়া হবে S20 আলট্রা, S22 আলট্রা। চলেন S22 আলট্রাটা নেই, নেওয়ার পরে বাকিটা ইতিহাস। আর কি বলবো, আমাদের দিকে শীত ছিল, জ্যাকেট পরে আসি, এখানে হেভি গরম লাগতেছে রে ভাই। বারবার শুধু নিচের দিকে তাকাইতে মন চাচ্ছিল। মাঝখানের জায়গাটি দেখেই যেন ভালো লাগে যাবে। তৃতীয় তলায় দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশুট করলাম। অনেক অনেক ভালো লাগতেছিল। আমার দেখা সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম এটিও পড়ে গেল। রিভিউ ভালো আর খুব সুন্দর। কি কি নিলা কেটা বলো? ফিদা হয়ে গেছে। নিলা S22, এটা কেমন লাগলো? হ্যাঁ, অস্থির ফোন। আমি হচ্ছে স্যামসাং লাভার, বলছি স্যামসাং বলতে আমারও S22 নেওয়ার কথা। 22 আলট্রা না, 23 আলট্রা আমারটা। আর এখানে আর কি দেখবো, সবকিছু শপিং মলটা পুরোটাই ঘুরে ভালো লাগছে। কয়তলা? একজন রাইডারের অবস্থা দেখেন। সব জায়গায় রাইডিং এর ফিল। চলন্ত জীবনেও এবিএস এর মজা। সবসময় এবিএস এর মজায় থাকতে হবে। আবারও হেঁটে চললাম চতুর্থ তলায়। আবারও মনে হচ্ছে পঞ্চম তলার দিকে যাওয়া যাক। উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে। কেনাকাটার ফাঁকে বিশ্রাম ও খাবারের দারুণ সুযোগ। লিফট, এক্সেলেটর ও পর্যাপ্ত পার্কিং সুবিধা। পরিবার, বন্ধু বান্ধব ও কাপলদের জন্য উপযোগী। একসাথে শপিং প্লাস বিনোদন প্লাস খাবার। পঞ্চম তলায় দেখতে পেলাম ইজির একটি ব্র্যান্ড ডিলার। ঢুকে পড়লাম সেখানে। ঢুকেই মনে হচ্ছিল কোন জায়গায় আসলাম। এ যেন ফ্যাশনের মহাজগৎ। লিমন ভিডিও করতে করতে পোশাকগুলো দেখাচ্ছিল। প্রাইস তো কম আছে। হুট করে আমার পছন্দের একটি জ্যাকেট চোখে পড়লো। দেখেন বস, ডিসকাউন্ট আছে। জ্যাকেটটির সাইজকে মনে করলাম এটাই বোধহয় প্রাইস, কিন্তু পরে খেয়াল করে দেখেই চোখ কপালে। 3300 টাকার মতো। সাইড থেকে বলে উঠলো, দেখেন বস, ডিসকাউন্ট আছে। কে জানে তাদের ডিসকাউন্ট এত মূল্যবান। বেশিক্ষণ দেরি না করেই কথার ফাঁকে ফাঁকে কেটে পড়লাম ইজি ব্র্যান্ড শপ থেকে। ভাবলাম আরেক তলা উপরে যাই। এ যেন এক ইচ্ছার মহাজাগতিক শক্তি। উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে। অবস্থান পান্থপথ, ঢাকা। শহরের কেন্দ্রস্থলে হওয়ায় যাতায়াত অত্যন্ত সহজ। সিঁড়িতে একটু মজাও করলাম। 2000-এরও বেশি দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ড শপ। আমরা এখানে মজা করতেছি। এই ফ্লোরে এসে দেখলাম ইলেকট্রনিক্স জগতের আরেক মহাদৃশ্য। হুট করেই তাকাতে কি না তাকাতেই চারিদিকে যেন জুয়েলারি শপ। গাইস, আমি রিসেন্টলি বিয়ে শাদী করতেছি, তো বিয়ে শাদী করার জন্য আমাকে গয়না গাড়ি কিনতে হবে। চলেন গয়নার দোকান দেখতে। কিছু না ভেবেই হুট করে ঢুকে পড়লাম গয়নার দোকানে। জানা ছিল না এখানে ক্যামেরা চালানো নিষেধ। পরে আমাকে বলা হলো ক্যামেরা বন্ধ করুন। ভাবলাম যেখানে ক্যামেরা নেই সেখানে বিল্লাভাও নেই। তাই হুট করেই বের হয়ে গেলাম। বের হয়ে চারিদিকে আবারও দেখতেছি, যেন শুধু ভালোই লাগতেছে। আমি আর দিলওয়ার হাঁটে হাঁটে দেখছিলাম। পিছন থেকে লিমন ভিডিও করছিল। চারিদিকে শুধু জুয়েলারি শপ।
চোখে পড়লো ফাস্ট ফুডের দোকান, চলে গেলাম সেখানে। এটা হচ্ছে হটডগ। হটডগ হচ্ছে আমার ফেভারিট হটডগ, কিন্তু আমি কখনো খাই নাই। ভোজন প্রেমীদের জন্য এ যেন এক স্বর্গ ব্যবস্থা। অনেকবারই কার্টুন বা ভিডিওগুলোতে দেখেছি হটডগ খায়, ওইখান থেকেই ভালো লেগে যায় হটডগ, কিন্তু কখনো খাওয়া হয় না। মনে হচ্ছিল যদি খাইতে পারতাম। আসলে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খেলাম না। সবার শেষ ফ্লোরে ছিল খাবারের ব্যবস্থা। ওইখানে দেখেই নেমে পড়লাম নিচের দিকে লিফটে করে। ভালো লাগছে ভাই, আমরা তো এখন ট্রেনে উঠবো আর পরে, বুঝছেন, বসুন্ধরাটা শেষ করি। মন চেয়েছিল ট্রেনে করে বাসায় আসবো, তাই বলে ফেললাম, অথচ আশাই হলো না ট্রেনে করে। মোবাইল ওয়ার্ল্ড এগুলা ঘুরে ঘাড়ে আসলাম। এখন আমরা গেটে যাব, গেট থেকে মানে বের হয়ে যাবো আর কি। সবকিছু শেষ। ক্যামেরার ব্যাটারি নিলাম, ব্যাটারিটা দেখায় আপনাদেরকে। টেলিসেনের একটা ব্যাটারি নিলাম, মানে আমার হচ্ছে ক্যামেরার জন্য। সেই টেলিসেনের একটা ব্যাটারি নিলাম, গোপ্রো রিয়েল ব্যাটারি যেটা, ওটা নেওয়া শেষ। এখন বাইরের দিকে এন্ট্রি পয়েন্টটা, এক্সিটটা দেখায় আপনাদেরকে। এখানে হচ্ছে গেমস খেলার জন্য যে বিষয়গুলো এখানে সব আছে। এই যে আর আমাদের সবকিছু নেওয়া শেষ হয়ে গিয়েছিল। আমার ভালো লাগার জায়গাগুলোর মধ্যে অন্যতম জায়গা ছিল এই বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মল। অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।